আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ডাইনামিক ভ্যালু কাপ কিভাবে তৈরি করবেন। দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে অঙ্ক দেওয়া আছে এবং সাইডে এক্সেল শিটে টাইপ করা আছে। তো দেখতে পাচ্ছেন আজ আমরা দেখব কিভাবে ডাইনামিক ভ্যালু কাপ তৈরি করে যেমন তারা নিচের মতো করে আপনাদের তথ্যগুলো টাইপ করে নিন এবং নিচের ফর্মুলা ব্যবহার করুন। তাহলে এখন আমরা প্রথমেই এরকম একটা শিট, এটা হলো আমার মূল শিট, এটা হচ্ছে ডাইনামিক শিট। আমি যদি কোথাও আপডেট করি অটোমেটিক এই শিটে কি আপডেট হয়ে যাবে। আপনি নিচেও করতেন অথবা নতুন একটা পেজেও করতে পারেন। আমার কাজের সুবিধার জন্য আমি একটা পেজেই করে নিলাম, সমস্যা নেই। তাহলে প্রথমে সমান ভিএল ভ্যালু কাপ ট্র্যাপ লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে আমার কোনটা? লুকআপ ভ্যালু হচ্ছে আমার এই যে ঢাকা। ঢাকা হচ্ছে কি লুকআপ ভ্যালু। দেওয়ার পর আমরা কি দেবো এখানে F4 ফাংশন কির যে F4 আছে সেটা 2 থেকে 3 বার প্রেস করব, আমার কলামটা লক হবে। ঠিক আছে, কলামটা লক হয়ে যাওয়ার পর আমরা কমা দেবো। কমাতে টেবিলারে কোনটা? আমার মনে করেন এখান থেকে শুরু করি এতটুকু, যে এটা আছে আমার টেবিলারে। অথবা আপনি এতটুকু দিতে পারেন, যে এতটুকু দিতে পারেন, হ্যাঁ আপনার যতটুকু ইচ্ছা। তাহলে এই জায়গায় আসার পরে আপনি, অথবা এই জায়গায় আসার পরে আপনি কন্ট্রোল শিফট স্পেস দিবেন, দিলে পুরোটা এরকম হয়ে যাবে। আর যদি পুরোটা না হয় তাহলে আপনি এইভাবে কাস্টমলিভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ফাংশন কি F4 প্রেস করবেন। প্রেস করার পরে কমা দেওয়ার পরে এখন কলাম নাম্বার আমাদের কি দিয়ে বের করে দেবে? ম্যাথ ফর্মুলা দিয়ে, তাই না? যাতে ডাইনামিকভাবে হয়, MATCH ম্যাথ ফর্মুলা ডাইনামিকভাবে কলাম রো বের করার জন্য ম্যাথ ফর্মুলা কিন্তু ব্যবহার করা হয়। MATCH ম্যাথ ফর্মুলা ট্র্যাপ লুকআপ ভ্যালু কোনটা? এইটা জানুয়ারি, তাই না? তো জানুয়ারির লুকআপ ভ্যালু এটা আমরা 2 থেকে 2বার প্রেস করব, রোটা লক হয়ে যাবে, তারপর কমা। এমন লুকআপ অ্যারে। তো এই কলামটা আমি পাবো কই? কলামটা পাবো আমি এখানে আসার পরে এই যে এখান থেকে শুরু করব, তাই না? যে A1 বা এই B1 এখান থেকে শুরু করতে পারেন, অথবা আপনি এখান থেকেও শুরু করতে পারেন। তবে আপনার যতটুকু আছে ততটুকু আপনি সিলেক্ট করে দেবেন। এখান থেকে এতটুকু সিলেক্ট করে দেওয়ার পরে ফাংশন কি F4, হ্যাঁ ফাংশন কি F4 দেওয়ার পর কমা দেওয়ার পরে 0 দেওয়ার পরে শিফট চেপে ব্র্যাকেট দিয়ে দেবেন, তারপর আবার কমালে ট্রু অথবা ফলস, আপনি যদি ফলস দিয়ে দেবেন এক্সাক্ট ম্যাচ দেওয়ার পর আপনি ইন্টার প্রেস করবেন। ওকে, ইয়েস, দেখতে পাচ্ছেন ঢাকা চলে আসছে। তো ঢাকা কি জন্য আসছে? এখানে আমাদের যে এই জায়গায় আমরা যে ইয়াটা দিছি, রোটা সিলেক্ট করছি, এটা হচ্ছে কি আপনার যে জানুয়ারিতে যে ঢাকা আছে সেটা চলে আসছে, যে ঢাকা। তাহলে এখানে আমরা কি দেবো? এটার আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার জন্য ব্যাক স্পেস প্রেস করতেছি আমি কিবোর্ড থেকে। ওকে, দেওয়ার পরে আমরা পুরো ডিভিশনটা ধরে এরকম সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা F4 ফাংশন কি F4 প্রেস করব। ওকে, দেওয়ার পরে এবার এন্টার প্রেস করে দেখতে পাচ্ছেন চলে আসছে কিন্তু এই যে, তাই না? এবার আমরা এটা টেনে দিই, দেখি এখান থেকে টেনে দিলাম। এবার এখানে আসার পরে এই কর্নার এসে ডাবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। যদি এখানে কোথাও আমি যদি এই জায়গা যদি লিখে দিই, দেখেন আমার এই জায়গা কিন্তু ফাঁকা আছে, আমি যদি একটু করে দিই, মার্ক করে দিই, এখানে আমি একটু হোমের ভিতরে এসে একটু কালার করে দিই, তাহলে বুঝতে পারবেন। এখানে হাইলাইট কালার দেখেন এখানে, এবং আমি এখানে এই দুইটা জায়গা হাইলাইট করে দিই, তাহলে আমরা চেঞ্জ করলে বুঝতে পারবেন। ওকে, দেখেন এই দুইটা জায়গা হাইলাইট করি। এখন এই জায়গায় যদি আমি কোনো কিছু লিখে দেওয়া যাচ্ছে ইন্টার, সাথে সাথে কিন্তু এটি কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডাইনামিক ভ্যালু। অথবা আপনি যদি এখানে আসেন, এখানে আসে যদি আপনি লেখেন 5000, তারপরে ইন্টার প্রেস করুন, অটোমেটিক কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপডেট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা কি করতে পারবেন? আপডেট করে নিতে পারবেন। এটা হচ্ছে ডাইনামিক কি গেল ভ্যালু কাপ। এরপরে যে পরের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে কি, এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রিটেল কোড ব্যবহার করি। আমরা জানি যে আমরা যখন ভ্যালু কাপ ব্যবহার করি তখন ভ্যালু কাপ কিন্তু তার ডানের পাশে যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো সে কি করে কনভার্ট করে নিয়ে আসে। কিন্তু আপনাকে বলা হয়েছে এই জায়গা হচ্ছে মোবাইল নাম্বার যদি ডানে কোনো ডাটা আছে, অর্থাৎ ফাইন্ড আউট যে ইয়াটা, সেটা যদি ডানে থেকে বামের থেকে যদি কোনো ডাটা আনতে, সেক্ষেত্রে কিন্তু ভ্যালু কাপ কিন্তু একা একা কাজ করতে হবে না, সেক্ষেত্রে সাহায্যকারী একটা কি লাগে, ফর্মুলা লাগে, তাই না? সর্বপ্রথম আমরা এখানে কি করবো, এটা ড্রপ ডাউন করে নেব আমাদের সুবিধা মতো। ড্রপ ডাউন করার জন্য কিবোর্ড থেকে ওয়াল্ট এ ভিভি, এটা করার জন্য অবশ্যই আপনারা যদি বিজয় 52 সেট আপ থাকে সেখানে আপনারা কি করে নেবেন, ইংরেজি করে নেবেন। দেখেন আমি যদি এই জায়গায় একটু দেখাই আপনাকে, বিজয় 52টা, এখানে বিজয় 52টা, ওকে শো টপ বার, এখানে অবশ্যই ইংরেজি রাখবেন। আর যদি ইংরেজি না রাখেন সেক্ষেত্রে কীরকম হবে, আমি দেখেন এখানে বিজয় ক্লাসিক করে ওয়াল্ট এ ভিভি দিলাম, দেখেন বিজয় ক্লাসিক আমি এখানে রাখলাম,
ওয়াল্ট এ ভিভি, কাজ হচ্ছে না কিন্তু। এবার যদি আমি ক্লাসিকের জায়গায় ইংরেজি করি তাহলে ওয়াল্ট প্রেস করে রাখবেন না, ওয়াল্ট একবার প্রেস করে ছেড়ে দেবেন। অল্টার প্রেস করে ছেড়ে দেওয়ার পরে আপনি এ ভিভি দিলে পরে কিন্তু আপনার কি এটা কিন্তু চলে আসবে। আপনি যেই সেলে ড্রপ ডাউন করবেন সেই সেলে কার্সার রাখার পরে ওয়াল্ট এ ভিভি প্রেস করবেন। তারপরে এখানে আসার পরে অ্যালাউতে আসে লিস্টে আসার সোর্সে আসবেন। সোর্সে আসার পরে এখানে যতটুকু নাম্বার আছে ততটুকু সিলেক্ট করে জাস্ট ওকে দেবেন। ওকে দিলে পরে কি হবে, এখানে দেখেন ড্রপ ডাউন কিন্তু হয়ে গেছে। আমি যে জায়গায় কার্সার রাখছিলাম সেই জায়গায় কিন্তু ড্রপ ডাউন হয়েছে। এখন আমার কাজ হচ্ছে কি এখানে আমি আসলাম, আসার পরে এটা টেনে এখানে ছেড়ে দিলাম। ওকে, হয়ে গেল। হ্যাঁ, ওকে। এখন রিটেল কোড বাই করতে হবে আমাদের। এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে, আমরা জানি যে ভ্যালুকাপ কোন দিকে যায়, আপনার বামের থেকে ডানে যায়, কিন্তু আমার এখন যেতে হবে কি যে ডানের থেকে বামের দিকে ডাটাগুলো আনতে হবে, তাই না? তো এখন সেটা করার জন্য আমাদের প্রথমে কি করব, সমান দিব। সমান দেওয়ার পরে কি ব্যবহার করব, ইনডেক্স। হ্যাঁ, ইনডেক্স ম্যাক্স, ইনডেক্স। তাহলে আমরা যদি ইনডেক্স ব্যবহার করলাম, ইনডেক্স ব্যবহার করার জন্য অ্যারে ফর্মুলা। এখন অ্যারে কোনটা, অ্যারে হচ্ছে এ টু থেকে একদম সি টেনে যেটা, তাই না? এতটুকু ব্যবহার করলাম। দেওয়ার পরে আপনারা F4 দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। কমা প্রেস করার পরে এখন আমরা দেখি রো নাম্বার, তাই না? রো নাম্বারটা আমরা কি করব, এখন বের করবো হলো ম্যাথ ফর্মুলা দিয়ে, MATCH, ম্যাথ স্টেপ লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু আমার কোনটা, এটা আছে লুকআপ ভ্যালু, তাই না? দেওয়ার পরে কমা প্রেস করার পর আমরা কি করব, এখানে জিরো অ্যারে, লুকআপ অ্যারে, মানে এই নাম্বারটা আমি কোথায় পাবো, এখানে পাবো। লুকআপ অ্যারে যেটা বলছে এখান থেকে আমি এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কমা দেওয়ার পরে জিরো মানে এক্সাক্ট ম্যাচ, জিরো করে দেবেন। যেহেতু শিফট প্রেস করে জিরো, মানে ফাংশন কি নিচে যে জিরো আছে সেটা দিলেই পরে কি হবে, আপনার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং হয়ে যাবে। তারপর এবার কমা প্রেস করে কলাম নাম্বার কত, যেহেতু আমার কি রিটেল কোডটা কিন্তু 1 নম্বর কলাম আছে, দেখেন এই যে এটা আছে 1 নম্বর কলাম, তাই না? এটা আছে 1 নম্বর কলাম, এই যে আমি 1 প্রেস করলাম। যদি আপনার 2 নম্বর কলামে থাকতো তাই 2 নম্বর দিয়ে দিলাম, তাই না? তারপর সিম্পলি ইন্টারপ্রেস করে নট অ্যাভেলেবেল। যদি এরকম আসে এখান থেকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন, অটোমেটিক তার রিটেল কোডটা চলে আসবে। আর যদি এরকম কোনো কিছু না থাকে, আপনি চাচ্ছেন যে যদি কোনো ডাটা না থাকে সেক্ষেত্রে কি এই জায়গায় ফাঁকা রাখবেন, তাহলে এই জায়গায় ইফ ইরর ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন, ইফ ইরর নামের যে ফর্মুলা সেটা দিয়ে দেবেন এবং লাস্টে কি দেবেন আপনারা ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পরে ইন্টারপ্রেস করলে এখানে যদি কোনো ডাটা থাকে তাহলে না থাকে থেকে এটা ফাঁকা থাকবে। আর যদি কোনো ডাটা এখান থেকে ড্রপ ডাউন থেকে আপনারা সিলেক্ট করে দিন বা কোনো একটা নাম্বার সিলেক্ট করে দিন, অটোমেটিক তার রিটেল যে কোডটা আছে সেই রিটেল কোডটা কিন্তু চলে আসবে। এই ক্ষেত্রে আপনাদের কি ইনডেক্স যদি ডানের থেকে বামের ডাটা, ডানের আমার মূল ফাইন্ড আউট যে ভ্যালুটা, মানে আমার যে লুকআপ ভ্যালুটা যদি আপনার ডানে থাকে এবং বামের থেকে ডাটা আনতে হয় সেক্ষেত্রে আপনারা ইনডেক্স ফর্মুলা ব্যবহার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার বেসিক টু অ্যাডভান্স বই অথবা অ্যাপস নিতে চান তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে অ্যাপস এবং বই সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।